সুপ্রভাত বন্ধুরা, রাধে রাধে। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে নিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। ঘুম থেকে উঠে দেখি মা সংসারে যাবতীয় যা কাজ ছিল সেই কাজগুলো করে নিয়েছে। আমি তাই দেরি না করে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি। স্নান করে যাব পুজো করতে। এইদিকে দেখো ডোডো আর ডোডোর বাবা ঘুম দিচ্ছে, তার সাথে পাল্লা দিয়ে আমার গোপু সোনাও ঘুমাচ্ছে। গোপু সোনাকে আর ঘুমাতে দিলে হবে না, তাকে ডাক দিচ্ছি, গোপু সোনা উঠে পড়ো তাড়াতাড়ি, সকাল হয়ে গেছে, তোমাকে স্নান করিয়ে দেবো। আর এইদিকে সিংহাসনটা আমি পরিষ্কার করে নিচ্ছি গোপু সোনাকে ডাকতে ডাকতে। এই যে আমার গোপু সোনা, এই দেখো, এই যে গোপু সোনাকে ডেকে মশারি তুলে নিচ্ছি। গোপু সোনার একটু গা হাত পাটা গোপু সোনার মালিশ করে দিচ্ছি। মালিশ করে এবার কোলে নিয়ে নেবো, একটু আদর করে নেবো। এইদিকে গোপু সোনার দোলনাটা পরিষ্কার করে দিচ্ছি। এই দোলনাটা জানো তো গোপু সোনাকে মানে আমার শাশুড়ি মা গোপু সোনার ঠাম্মি গিফট করেছিল জন্মাষ্টমীতে। এই দেখো দোলনাটা কি সুন্দর না। এই দেখো তাড়াতাড়ি করে গোপু সোনাকে গামলাতে বসিয়ে দিয়ে একটু চন্দন বেটে গোপু সোনাকে স্নান করিয়ে দেবো। গোপু সোনা তার আগে সিংহাসনটা একটু পরিষ্কার করে নিই। দেখো এই ইঁদুরে উঠে সিংহাসনগুলো কি করে ফেলে, আমার কি বলবো আর। এদিকে চন্দনটা বেটে তাড়াতাড়ি করে এই যে চন্দন বাটছি গোপু সোনাকে চন্দন দিয়ে স্নান করাবো বলে। এই যে দেখো আমার গোপু সোনা কী সুন্দর বসে রয়েছে, কি দেখতে সুন্দর লাগছে না। এই দেখো তাড়াতাড়ি করে গোলাপ জল আর অগ্রু দিয়ে গোপু সোনাকে স্নান করিয়ে দেবো। এই দেখেছো এই যে সিংহাসনটা, এই সিংহাসনটা না আমাকে আমার ঠাকুমা শাশুড়ি দিয়ে গেছে। বিগত 30-40 বছর আগে আমার ঠাকুমা শাশুড়ি এই সিংহাসনটাই পুজো করতো, এখন আমি পুজো করি। আর গোপু সোনাকে স্নান করাতে করাতে তোমাদের সাথে কথা বলছি। এই দেখো তাড়াতাড়ি করে গোপু সোনাকে গা হাত পাটা পুছিয়ে দিয়ে তাড়াতাড়ি করে জামা পরিয়ে দিচ্ছি গোপু সোনাকে। এই যে জামাটা দেখছো না, এই জামাটা গোপু সোনাকে গোপু সোনার বাবা মানে আমার বর জন্মাষ্টমীতে এনে দিয়েছিল। আর এই সোয়েটারটা যখন ও আমার বাড়ি বর্ধমান গেছিলো তখন আমার বোন ওকে গিফট করেছিল। দেখো সিংহাসনটা ফুল দিয়ে সাজিয়েছি, কি ভালো লাগছে না। এই ফুলগুলো সব মা আমাকে তুলে এনে দেয় সকালবেলায় পাশের বাড়ির কাকিমার বাড়ি থেকে। এই দেখো তাড়াতাড়ি করে ঠাকুরকে ভোগ দিয়ে দিই। আজকে ভোগে ঠাকুরকে খেজুর দিচ্ছি। তাড়াতাড়ি করে একটু ধূপ দেখিয়ে নিই, সংসারে আরও কাজ বাকি আছে তো তাই তাড়াতাড়ি করে সব করে ফেলছি। আর এদিকে আমার গোপু সোনাকে দেখো কি ভালো লাগছে না সেজে গুজে। আমার গোপু সোনাকে কি মিষ্টি লাগছে দেখতে। এই দেখো মা কালীকে একটু খেতে দিয়ে দিলাম, খেতে দেওয়া হয়ে গেল। এবার একটু শঙ্খটা বাজিয়ে নিই। দেখো এই শঙ্খটা আমি পুরী থেকে কিনে নিয়ে এসেছিলাম। এবারে যখন পুরী গেছিলাম পুরী থেকে নিয়ে এসেছিলাম। শঙ্খটাই খুব সুন্দর আওয়াজ জানো তো। এই দেখো এবার ঠাকুরকে গোপু সোনাকে প্রণাম করে নিই, সবাইকে প্রণাম করে নিই। আমার প্রণাম করা হয়ে গেলে এই দেখো প্রণাম করতে করতে দেখি ডোডো ঘুম থেকে উঠে গেছে। ডোডো দেখি এই যে ঘুম থেকে উঠে চলে যাচ্ছে তার বাবার সাথে মাছকে খাবার দিতে। আর আমি দেরি না করে তাড়াতাড়ি করে চা বানিয়ে ফেলছি, কেন আমি তো সেই ঘুম থেকে উঠে পুজো করে তারপরে কিছু খাই। এই জন্য এখন চা করে নিচ্ছি, আমরা সবাই মিলে একসাথে চা খাবো। চা করা হয়ে গেলে তারপর চাটা খেয়ে দেখা যাবে ডোডোর বাবা বা কী বাজার আনছে। এই বলতে বলতে চা করছি। এই দেখো আমাদের বাড়িতে 2 রকম চা হয়, একটা র চা একটা দুধ চা। যেহেতু আমি র চা খাই আর মা দুধ চা খাই তাই মায়ের জন্য আর ডোডোর জন্য একটু দুধ চা। আর ডোডোকে একটু অল্প করেই দিই, বেশি দিই না। ও দেখে দেখে খেতে শিখে গেছে, এখন কী করবো কাঁদে তো তাই একটু দিই ডোডোকে। চা করে নিয়েছি ডোডোর জন্য আর ডোডোর ঠাম্মির জন্য। এই দেখো ডোডো আর আমি চা খেতে বসে গেছি। এই দেখো ডোডো বিস্কুট দিয়ে চা খাচ্ছে। এই তো দেখি ডোডোর বাবা বাজার নিয়ে চলে এসছে, ডোডোর জন্য ফল নিয়ে চলে এসছে। এই যে কী বাজার করে এনেছে দেখি, এই যে ফুলকপি, মূলো, তারপরে ডোডো এখন ভালোবাসছে, ডোডো এখন মাছ কিনতে হবে বলে ডোডোর বাবাকে ভালোবাসছে। থোড়, আচ্ছা, বেগুন, ক্যাপসিকাম, বিট, বা তারপর আর কি কিনেছে, এই গাজর এনেছে। আর কি এনেছে দেখি, দেখাও দেখাও তাড়াতাড়ি, বিনস এনেছে। এই বলতে বলতে ডোডোর নাচের টাইম হয়ে গেছে, ডোডো নাচে চলে যাচ্ছে। আমি এখন সংসারে কাজ করব, টাটা।